হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মিঠু ম্যাম প্রথম শ্রেণীর আমার বই 52 থেকে 57 নম্বর পাতা পর্যন্ত আলোচনা করব। 52 থেকে 57 নম্বর পাতা পর্যন্ত তোমাদের আমার বইয়ে যা যা অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজকে যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য পুরো 52 থেকে 57 নম্বর পাতা পর্যন্ত আমার অডিওর মাধ্যমে আর ভিডিও এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে আমি বলে দেব। আশা করছি তোমরা এটা বুঝতে পারবে আর আমিও তোমাদেরকে খুব সহজভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবো। তাহলে চলো তোমাদের আমার বইয়ে 52 নম্বর পাতাতে কি রয়েছে দেখে নেওয়া যাক। তোমাদের আমার বইয়ের 52 নম্বর পাতাতে দেখো একটা ছবি রয়েছে, একটা ঘরের ছবি রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে মা বাবা বসে চা খাচ্ছে আর একটা বাচ্চা ছেলে চেয়ারে বসে আছে, বাচ্চা ছেলে চেয়ারে বসে দুধ খাচ্ছে আর পাশে একটা ফাঁকা চেয়ার রাখা রয়েছে। আর কি রয়েছে, দুটো আপেল দেখা যাচ্ছে, একটা কেটলি, একটা চায়ের কাপ, একটা গ্লাস, একটা থালা দেখা যাচ্ছে। পেছনে একটা দেখা যাচ্ছে বই রাখার জায়গা রয়েছে আর সেখানে অনেক বই রয়েছে। তারপরে দেয়ালে একটা ছবি রয়েছে, পাশে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের ওপরেও কিছু ফল রয়েছে। একটা দরজা দেখা যাচ্ছে, একটা বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে নিচে বসে বসে একটা পুতুল নিয়ে খেলা করছে, আর একটা বেড়াল দেখা যাচ্ছে, বেড়ালটা একটা বল নিয়ে খেলা করছে। আর ঠাকমা বসে আছে চেয়ারে, ঠাকমা চেয়ারে বসে বসে উল কাঠি দিয়ে উল বুনছে। এবারে নিচে দেখো কতগুলো ছবি দেওয়া রয়েছে আর নিচে কোনটাকে কি বলে সেটা লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে কোনটাকে কি বলে। তো প্রথমেই 4টে ছবি রয়েছে আর 4টে যে ছবি রয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ড এ দিয়ে শুরু হয়। এ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড শুরু হয়। আমরা জানি যে ইংলিশে 26টা মোট লেটার রয়েছে, সেই 26টা লেটারের মধ্যে ফার্স্ট লেটার হচ্ছে এ। আর সেই এ দিয়ে এখানে 4খানা ছবি দেওয়া রয়েছে আর কোনটাকে কি বলে সেটাও ইংলিশে লেখা রয়েছে। তাহলে চলো দেখা যাক কোনটাকে কি বলে। প্রথম যেটা রয়েছে সেটাকে অ্যাপেল বলে, বানান কি APPLE অ্যাপেল। তারপরে পিঁপড়ে, পিঁপড়েকে ইংলিশে অ্যান্ট বলে, বানান কি ANT অ্যান্ট। তারপরে গাধার ছবি রয়েছে, ইংলিশে কি বলে ASS মানে গাধা। তারপরে কুঠারের ছবি রয়েছে আর ইংলিশে কি বলা হয় কুঠারকে AXE এক্স। তারপরে দেখো একটা বাচ্চা ছেলের ছবি রয়েছে। পরের যে 4টে শব্দ রয়েছে সেই 4টে শব্দ আবার বি দিয়ে শুরু হয়েছে। যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো ইংলিশে যা যা বলা হয় সেইগুলোর প্রথম যে লেটার সেই লেটারটা বি দিয়ে শুরু হয়েছে। প্রথমে একটা বাচ্চা ছেলের ছবি এখানে দেখা যাচ্ছে আর বাচ্চা ছেলেকে ইংলিশে কি বলে বয়, BOY বয়। তারপরে একটা বলের ছবি দেখতে পাচ্ছি আর বলের ইংলিশে বলা হয় BALL বল। তারপরে একটা ব্যাটের ছবি রয়েছে আর ব্যাটকে ইংলিশে কি বলা হয় BAT ব্যাট। তারপরে একটা পাখির ছবি রয়েছে আর ইংলিশে বলা হয় BIRD বার্ড। তারপরে একটা কাপের ছবি রয়েছে, ইংলিশে বলা হয় CUP কাপ। তারপরে একটা টুপির ছবি রয়েছে, ইংলিশে বলা হয় CAP ক্যাপ। তারপরে বিড়ালের ছবি রয়েছে, ইংলিশে বলা হয় CAT ক্যাট। তারপরে চেয়ারের ছবি রয়েছে, ইংলিশে বলা হয় CHAIR চেয়ার। তারপরে দেখো দেখতে পাচ্ছি একটা গ্রামের পরিবেশ, একটা হাটের ছবি এখানে দেওয়া রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু ব্যক্তি রয়েছে বসে ফল বিক্রি করছে, কিছু কিছু ব্যক্তি রয়েছে অনেক আসবাবপত্র বিক্রি করছে। দূরে অনেক ঘুমটি দেখা যাচ্ছে, সেখানে অনেক মানুষজন আছে বিক্রি করছে, অনেক মানুষজন আছে যেগুলো সেটা কিনছে। একটা মানুষকে দেখা যাচ্ছে ঝুড়ি করে কিছু সবজি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছে। তারপর কিছু মাটির
পাত্র দেখা যাচ্ছে, একটা লোক বসে বসে কিছু একটা বিক্রি করছে, তারপর একটা বড় গাছ দেখা যাচ্ছে, একটা নৌকা দেখা যাচ্ছে, নৌকার মধ্যে আহ আহ, মানে দুটো নৌকা দেখা যাচ্ছে, বড় একটা নদী দেখা যাচ্ছে, নদীর মধ্যে দুটো বড় বড় নৌকা রয়েছে, আবার একটা বড় গাছ দেখা যাচ্ছে, বড় গাছের মধ্যে মৌমাছিতে মৌচাক করেছে, মৌমাছিতে মৌচাক করেছে, আর মৌচাক উড়ে যাচ্ছে, আর একটা লোকের ছবি রয়েছে, ভদ্রলোকের ছবি রয়েছে, আর ভদ্রলোকের ছবি মানে ভদ্রলোকের হাতে একটা মৌমাছি কামড়ে দিয়েছে, খুব সম্ভবত একটা মৌমাছি কামড়ে দিয়েছে, সেই জন্য সেই লোকটা আর্তনাদ করে বলছে উফ, উফ করে আর্তনাদ করছে। আমাদের যেরকম হাতে মশা কামড়ে দিলে আমরা উফ করে আর্তনাদ করি, সেরকমই ওই লোকটাও উফ করে আর্তনাদ করছে। খুব সম্ভবত ওই যে গাছে মৌচাকটা রয়েছে, আর ওখান থেকে একটা মৌমাছি এসে ওই লোকটার হাতে কামড়ে দিয়েছে। তারপরে দেখো নিচে কিছু ছবি রয়েছে, আর কোনটাকে কি বলে সেটা লেখা রয়েছে। যেমন দেখো প্রথমে লেখা রয়েছে ওই, দয়হস্যি ক, তাহলে কি হবে ঐদিক। বয়ইকার ঠয়াকা কি হবে বৈঠা। তারপরে রয়েছে হাতল ঝয় হস্যি ওয়াই একা কি হবে ঝিঙে। নয় ঔকার কয় আঁকা কি হবে নৌকা। তারপরে ওই যে লোকটার কথা আমি বলছিলাম, হাতে খুব সম্ভবত মৌমাছি কামড়ে দিয়েছে, আর সেই মৌমাছি কামড়ানোর জন্য সেই লোকটা উফ করে চিৎকার করছে, আর সেটাই নিচে দেওয়া রয়েছে হস্য বিসর্গ উফ। ঠিক আছে, তারপরে দেখো ওই, ঐকার, ওয়া, ঔকার বিসর্গ, এই বর্ণগুলো দিয়ে আর এই কারগুলো দিয়ে নতুন নতুন কিছু শব্দ নিচে দেওয়া রয়েছে, আর সেইগুলো আমরা এখন পড়বো। প্রথমে কি রয়েছে ওই ক তয়াকা দন্তান্ন, ওই কতান, ওই বয়শূন্য রয়ে আঁকা ব ত, ওই রাবত। হয় ঐকার হই, হয় ঐকার হই, হই হই। তালবস্যয় ঐকার ল শৈল, তয় ঐকার ল তৈল, বয় ঐকার তালবস্যয়াকার খ বৈশাখ, বয় ঐকার কয়াকার ল বৈকাল। হাতল ঝয় হসি ওয়াই একা ঝিঙে, ফয় হসি ওয়াই একা ফিঙে, বয়শূন্য রয়াকা ওয়াই আকা রাঙা, ডয়াকা ওয়ায়াকা ডাঙা, ডয়কা ওয়ায়াকা ডোঙা, ঠয়কা ওয়ায়াকা ঠোঁয়া, র ওয়াইহস্যি দন্তের ন রঙিন, দন্তের স ওয়াইহস্যি দন্তের ন সঙিন, আ ওয়াই হস্যু র আঙুর, আ ওয়াই হস্যু ল আঙুল, ময়ৌকার রয় হস্যি মৌরি, ময়ৌকার র লয়াকা মৌরলা, ময়কা মৌ, ময়াকা ছয় হস্যি মৌমাছি, ময়ৌকার চয়াকার ক মৌচাক, চয় ঔকার ক তালবস্য চৌকস, চয় ঔকার ক্ষয় হস্যু পয় হস্যি চৌখুপি, আ বিসর্গ আহ, বা বিসর্গ বাহ, হা বিসর্গ হা, হা হয়াকা বিসর্গ হা, হয়াকা বিসর্গ হা। ঠিক আছে, বয়াকা বিসর্গ বাহ, এইভাবে হবে। তারপরে দেখো আমরা গুনতে শিখবো। প্রথমে কি রয়েছে একটা আরশোলার ছবি রয়েছে, তারপরে একটা মাছের ছবি রয়েছে, তারপরে একটা মাকড়সার ছবি রয়েছে, আর তারপরে একটা গাছের ডালের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে আরশোলার ছবিটা রয়েছে সেখানে পাশের ঘরে দেখো ছখানা দাগ দেওয়া রয়েছে, আর ওপরে বাংলায় লেখা রয়েছে 6, আর নিচে ইংলিশে লেখা রয়েছে 6। তাহলে এই যে আরশোলাটা যে রয়েছে সেই আরশোলার ছবিটা যদি ভালো করে তোমরা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে সেখানে আরশোলার 6খানা পা রয়েছে, সেই জন্য এখানে 6টা দাগ দেওয়া রয়েছে, আর বাংলায় 6 আর ইংলিশে 6 লেখা রয়েছে। তারপরে দেখো তার নিচে দেখো একটা মাছের ছবি রয়েছে, আর পাশে 7খানা দাগ দেওয়া রয়েছে, ওপরে বাংলায় 7 লেখা রয়েছে, নিচে ইংলিশে 7 লেখা রয়েছে। আর খুব ভালো করে ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে, নিচে দেখো 5খানা পাখনা রয়েছে, নিচে একটা লেজ রয়েছে, আর ওপরে
একটা পাখনা রয়েছে। তাহলে টোটাল মিলিয়ে কটা হলো? 1 2 3 4 5 6 7, 7খানা রয়েছে। লেজ আর পাখনা মিলিয়ে 7খানা রয়েছে, সেই জন্য 7টা দাগ রয়েছে। ওপরে 7 লেখা রয়েছে আর নিচে 7 লেখা রয়েছে। তারপরে একটা গাছের ডালের ছবি আমরা দেখতে পাচ্ছি, আর সেখানে কতগুলো পাতা রয়েছে? 8খানা গাছ, সরি। তারপরে একটা আরশোলার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, আর আরশোলার ছবির পাশে 8খানা দাগ দেওয়া রয়েছে, আর ওপরে লেখা রয়েছে বাংলায় 8 আর ইংলিশে লেখা রয়েছে 8। আরশোলার ছবিটা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আরশোলার 8খানা পা রয়েছে, সেই জন্য 8খানা দাগ দেওয়া রয়েছে। বাংলায় 8 লেখা রয়েছে আর ইংলিশেও 8 লেখা রয়েছে। তারপরে দেখো যে গাছের ডালের ছবিটা রয়েছে, সেই গাছের ডালের ছবিটার মধ্যে 9খানা পাতা রয়েছে, সেই জন্য পাশে দেওয়া রয়েছে 9খানা দাগ। ওপরে দেওয়া লেখা আছে বাংলায় 9 আর ইংলিশে লেখা রয়েছে 9। তারপরে দেখো আমরা এখানে লিখতে শিখবো 6 7 8 9, কিভাবে 6 লিখতে হয়, কিভাবে 7 লিখতে হয়, কিভাবে 8 লিখতে হয়, কিভাবে 9 লিখতে হয়। আবার 6 7 8 9ও আমরা লিখতে শিখবো, কিভাবে এইগুলো লিখতে হয়। তোমরা আগের ক্লাসে এইগুলো লিখেছো। প্রত্যেকটা ক্লাসেই কম করে 1 থেকে 50 পর্যন্ত আর 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই লেখানো হয় কম করে। তো তোমরা 6 7 8 9 6 7 8 9 এগুলো লিখতে জানো, তাও তোমাদের এই বইতে যখন দেওয়া রয়েছে তখন তোমরা পেন্সিল দিয়ে ভালো করে যেভাবে লেখা রয়েছে ওপর বোলাবে। প্রথমে ওপর বইয়ের ওপর বোলাবে, তারপরে খাতার ওপরে লেখার চেষ্টা করবে। আমি যেহেতু পিডিএফ শেয়ার করে সবসময় ভিডিও বানাই, কারণ কি আমার কাছে কোনো বই নেই, আমাকে পিডিএফ শেয়ার করেই ভিডিও বানাতে হয়। আমার কাছে যদি বই থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম যে কি করে 6 7 8 9 6 7 8 9 কি করে লিখতে হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তাও কোনো সমস্যা নেই, তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে 6 7 8 9 6 7 8 9 কিভাবে লিখতে হয়, আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি চাও তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বলো যে ম্যাম কিভাবে 6 7 8 9 6 7 8 9 লিখতে হয় সেটা একটু ভিডিও করে দেখালে ভালো হয়। তাহলে আমি তোমাদের জন্য নিশ্চয়ই ভিডিও বানিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, একটা খাতার মধ্যে লিখে আমি দেখিয়ে দেবো যে 6 7 8 9 6 7 8 9 কিভাবে লিখতে হয়। চলো এরপরে আগে এগোনো যাক। তারপরে দেখো আবার রয়েছে বাংলার কিছু বর্ণ। ব, বয়শূন্য র, ক, ধ, রি, হাতলজ্জ, এইগুলো যে দেওয়া রয়েছে এইগুলোও তোমাদেরকে এই যে ডট ডট দিয়ে যেগুলো লেখা রয়েছে ওইগুলোর ওপরে প্রথমে পেন্সিল দিয়ে বোলাতে হবে, তারপরে ফাঁকা জায়গাগুলোতে পরপর যতগুলো সম্ভব ততগুলো তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। এটাও তোমরা করবে, কারণ কি আমার কাছে যেহেতু বই নেই সেই জন্য দেখিয়ে দেওয়া সম্ভব নয়। তবে যদি তোমরা চাও যে কিভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিলে ভালো হয়, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবে যে ব, বয়শূন্য র, ক, ধ, হাতলজ্জ, রি এগুলো কিভাবে লিখতে হয় সেগুলো লিখে দেখালে ভালো হয়। তাহলে আমি নিশ্চয়ই খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ব, বয়শূন্য র, ক, ধ, হাতলজ্জ, রি কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে হাতে লেখা সুন্দর হয় সেটা আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখো একটা বলের ছবি রয়েছে, তাহলে নিচে আমি কি লিখবো? এখানে বল, বল। তারপরে একটা বকের ছবি রয়েছে, নিচে তাহলে কি লিখবো? বক, বক। তারপরে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দেখে দেখে নিচে খুব মানে হাতের লেখা সুন্দর করে আমরা লিখে যাব। প্রথমে রয়েছে রিক ও রিক, তারপরে রয়েছে ধর ও ধর, তারপরে রয়েছে রব ও রব, তারপরে রয়েছে বৈরি হ খন্দত বৃহৎ, তারপরে রয়েছে বক ও বক, বক ও বক, বক বক। তারপরে রয়েছে হাতলো ঝক ও ঝক, হাতলো ঝক ও ঝক, ঝক ঝক। তারপরে রয়েছে ঝ বয়শূন্য র ঝড়, ঝ বয়শূন্য র ঝড়, ঝড় ঝড়। এগুলো যেভাবে লেখা রয়েছে সেইভাবেই হাতে লেখা সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। যদি চাও এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই খাতায় লিখে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে তোমাদের হাতে লেখা সুন্দর হবে। এরপরে দেখো একটা দেখতে পাচ্ছি আমরা
একটা ঘরের ছবি এখানে দেওয়া রয়েছে, সেই যে আগের ছবিটা যে ছিল ওই ছবিটাই এখানে দেওয়া রয়েছে, তবে নিচে এখানে ছবিগুলো আলাদা রয়েছে, বানানগুলোও আলাদা রয়েছে। এইবারে আগের পাতায় আমরা এ বি সি সি পর্যন্ত পড়েছিলাম, এই পাতাতে ডি থেকে বানান রয়েছে। দেখো ডগ, ডগ বানান কি? DOG ডগ। তারপরে ডিয়ার, ডিয়ার বানান কি? DEER ডিয়ার। তারপরে ডল, ডল বানান কি? DOLL ডল। তারপরে দরজা, দরজাকে ইংলিশে কি বলা হয়? ডোর, DOOR ডোর। তারপরে রয়েছে ই দিয়ে শব্দ, এগ, এগ বানান কি? EGG এগ। তারপরে ইগল, ইগল বানান কি? EAGLE ইগল। তারপরে ইয়ার, ইয়ার বানান কি হবে? EAR ইয়ার। তারপরে আই, আই বানান কি হবে? EYE আই। তারপরে স্মল লেটারে ABCDE লেখা রয়েছে, কিভাবে ABCDE এগুলো লিখতে হয় সেগুলো তোমরা এখানে শিখবে। তোমরা এগুলো জানো, অধিকাংশ নার্সারি স্কুলেই স্মল এ থেকে জেড পর্যন্ত লেখানো হয়, তো তোমরা নিশ্চয়ই জানো কিভাবে স্মল লেটারে ABCD লিখতে হয়। তাও যদি তোমরা না জেনে থাকো তাহলে এখান থেকে তোমরা শিখে নিতে পারবে। তো এগুলো তোমরা লিখবে ABCD, প্রথমে পেন্সিল দিয়ে বইয়ের ওপরে মানে বোলাবে, বুলিয়ে তারপরে খাতার উপরে লেখার চেষ্টা করবে। এগুলোও সেম, যদি মনে হয় যে দেখিয়ে দিলে ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করে, এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই বলবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে তোমাদের হাতের লেখা সুন্দর হবে। তারপরে দেখো 57 নম্বর পাতায় যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু অ্যাক্টিভিটি রয়েছে। ওপরে দেখো যে ছবিটা রয়েছে সেই ছবিটাতে 9খানা নৌকার ছবি আমরা দেখতে পাচ্ছি, আর বাঁদিকে লেখা রয়েছে বাংলায় 9 আর ডান দিকে লেখা রয়েছে ইংলিশে 9। তারপরে রয়েছে 8খানা ঘুড়ির ছবি, বাঁদিকে বাংলায় লেখা রয়েছে 8 আর ডান দিকে ইংলিশে লেখা রয়েছে 8। তারপরে রয়েছে 7খানা টুপির ছবি, আর বাঁদিকে লেখা রয়েছে 7 আর ডান দিকে লেখা রয়েছে 7। তারপরে রয়েছে 6খানা বেলুনের ছবি, আর বাঁদিকে লেখা রয়েছে 6 আর ডান দিকে লেখা রয়েছে 6। এরপরে নিচে আমরা একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, আর সেই সিঁড়িতে নিচ থেকে ওপরে অ্যারো চিহ্নগুলো দেওয়া রয়েছে, আর বাঁদিকে একদম ওপরের ঘরে লেখা রয়েছে 9 আর ডান দিকে একদম নিচের ঘরে লেখা রয়েছে বাংলায় 6। এখন আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন নিচ থেকে ওপরে উঠি তখন ছোট থেকে বড় সাজাতে সাজাতে যাই, আর যখন আমরা ওপর থেকে নিচে নামি তখন আমরা বড় থেকে ছোট সাজাতে সাজাতে নিচে নামি। যেরকম এই ছবিটাই দেখে নাও, এই ছবিটা যদি ওপর থেকে আমরা যদি দেখি তাহলে কিন্তু বড় থেকে ছোট হচ্ছে, 9 8 7 6 আস্তে আস্তে কমছে। কিন্তু আমরা যদি নিচ থেকে ওপরে উঠি তাহলে দেখবে যে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছি, 6 তারপরে 7 তারপরে 8 তারপরে 9, ছোট থেকে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাচ্ছি। তাই আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হবে, অ্যারো চিহ্নটা নিচ থেকে ওপরে দেওয়া রয়েছে, তাহলে কি হবে, আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ওপরের ঘরে যেহেতু 9 লেখা রয়েছে তাহলে আমি লিখতে শুরু করব নিচ থেকে। কি হবে, 6 6 7 8 9, প্রথমের ঘরে 6 হবে, তারপরের ঘরে 8 হবে, তারপরের ঘরে প্রথম ঘরে 6 হবে, তারপরের ঘরে 7 হবে, তারপরের ঘরে 8 হবে, আর তারপরে 9 লেখা রয়েছে। তারপরে ডান দিকেও দেখো সেম, নিচ থেকে ওপরে দেওয়া রয়েছে, তাহলে আমরা ছোট থেকে বড় আমরা সাজাবো। নিচের ঘরে 6 দেওয়া রয়েছে, তাহলে 6-এর পরে কি হবে, 7, তারপরে হবে 8, তারপরে হবে 9। তো তোমাদের আমার বই প্রথম পর্ব 52 থেকে 57 নম্বর পাতা পর্যন্ত এইগুলোই ছিল। 52 থেকে 57 নম্বর পাতা পর্যন্ত যা যা অ্যাক্টিভিটি ছিল সেইগুলো আমরা এই ভিডিওতে কমপ্লিট করলাম।
আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 1 নম্বর পাতা থেকে 51 নম্বর পাতা পর্যন্ত আমরা করেছি। সেই ভিডিও যদি এখনো তোমরা দেখে না থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লে লিস্টে যাবে, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে ক্লাস 1 আমার বই বলে একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে যাবে, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে 1 থেকে 51 নম্বর পাতা পর্যন্ত ভিডিওগুলো পরপর সাজানো রয়েছে। সেখানে গেলেই তোমরা প্রথম থেকে পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদের আমার বই প্রথম শ্রেণীর আমার বই প্রথম পর্ব 58 নম্বর পাতা থেকে আলোচনা করব।